কোনো মিডিয়াকে আমরা স্বৈরাচারী আচরণ করতে দেব না, কিন্তু সেটা ডিপেন্ড করবে আমাদের আচরণ। ভাতা প্রদানের কথা জুলাই যোদ্ধাদের জন্য, যে ভাতাগুলো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে দেয়া হয়, সেই শহীদ পরিবারকে এককালীন 30 লক্ষ টাকা করে দেয়া হয়েছে। এবং জুলাই যোদ্ধাদের শ্রেণী আছে, ক শ্রেণী, খ শ্রেণী, গ শ্রেণী। বেশি যারা আহত তাদেরকে ক শ্রেণী, তারপরে মাঝারি খ শ্রেণী, তারপরে একটা গ শ্রেণী। ক শ্রেণীকে 5 লক্ষ টাকা, খ শ্রেণীর আহতদেরকে 3 লক্ষ টাকা এবং গ শ্রেণীকে 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান। আচ্ছা, যে মাননীয় মন্ত্রী বিরোধী দলে সরকারি দলের চিফ হুইপ বলছেন 5 মিনিট বাড়ানোর জন্য। এত আপনারা কৃপণ কেন? আচ্ছা ঠিক আছে, একটু এক্সটেন্ড করলাম, 3 মিনিটস অ্যাডেড, 8 মিনিটস, 8 মিনিট। ধন্যবাদ। আচ্ছা, এরপরে তো আপনারা সংসদে আজকে বিরতি দিয়ে বাসায় যাবেন, আর তো কোনো কাজ নাই। মাননীয় স্পিকার, জুলাই শহীদ পরিবারকে, এটা আপনাদের প্রশ্নের উত্তরে কি কি আমরা করেছি সেটা না শুনলে তো হাফ ডান হয়ে গেল। শহীদ, আমি অতীতে যাব না বলতে দিয়ে আর কি, সামনে যাচ্ছে। শহীদ পরিবারকে মাসিক 20,000 টাকা, ক শ্রেণীর জুলাই যোদ্ধাদেরকে মাসিক 20,000 টাকা এবং খ শ্রেণীর 15,000 এবং গ শ্রেণীর 10,000 টাকা করে মাসিক ভাতা প্রদান করা হচ্ছে। মাননীয় বিরোধী দলের নেতা দাবি উত্থাপন করেছেন, অর্থমন্ত্রী সদয় হলে মাননীয় প্রধানমন্ত্রী দয়া করলে আমাদের সামর্থ্য অনুসারে ভবিষ্যতে কি এটা বাড়ানো যায় না? অবশ্যই বাড়ানো যাবে। আর আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসার কথা বলেছেন। আমরা নিজেরা যখন ইন্টারিম গভর্নমেন্টের সময় চলছিল, মাননীয় প্রধানমন্ত্রী তখন দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন, আমাদেরকে প্রত্যেককে নির্দেশ দিয়ে আমরা পঙ্গু হসপিটালে যেখানে যেখানে যাওয়া আমাদের সামর্থ্য অনুসারে আমরা সব সময় চেষ্টা করেছি তাদেরকে সহায়তা করার, বিদেশে চিকিৎসা দেওয়ার। এখনো পর্যন্ত কোনো আহত জুলাই যোদ্ধার যদি বিদেশে চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে, অগ্রাধিকার ভিত্তিতে তাদের সেই ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। জুলাই ফাউন্ডেশনের কথা বলেছেন মাননীয় বিরোধী দলের নেতা। জুলাই ফাউন্ডেশন এখনো পর্যন্ত আছে, বজায় থাকবে এবং জুলাই ফাউন্ডেশনের উত্তর সেটার কর্মকাণ্ড বৃদ্ধি করার জন্য এবং জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে তাদেরকে কি কি আরো সেবা দেওয়া যায় ভবিষ্যতে সেটার যথাবিহিত ব্যবস্থা করার জন্য ফাউন্ডেশনের যে তত্ত্বাবধায়ক মন্ত্রণালয়, তারা সেই ব্যবস্থা গ্রহণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। অধিদপ্তর আছে আলাদা। আমরা এই আমাকে একটু বলতে দিবেন তো, তাহলে আবার আপনার সময় দিতে হবে। যাই হোক, আমরা জুলাইয়ের চেতনাকে ধারণ করি, রাজনীতি করি না। আমরা জুলাইয়ের চেতনাকে ধারণ করে কোনোদিন রাজনীতি করতে চাই না এবং সবাইকে নিষেধ করব এই জুলাই বাংলাদেশের সকল মানুষের, যারা ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘ 17 বছরের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, মামলায় হামলায় জর্জরিত হয়েছেন, তাদের সবারই এই জুলাই, সারা সমগ্র বাংলাদেশের মুক্তিকামী মানুষের এই জুলাই। আমরা এই জুলাইকে ধারণ করি। কৃতিত্ব যেন আমরা কেউ দাবি না করি। যারা 71-এর চেতনা নিয়ে ব্যবসা করতে করতে, রাজনীতি করতে করতে আজকে দুলাই গিয়ে কি যেন দিল্লি গিয়ে ঠাঁই হয়েছে, সেই অবস্থা যেন আমাদের কারো না হয়। সুতরাং বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে, এই ইতিহাসকে ধারণ করে ভবিষ্যতে যাতে শিক্ষা নেয়, ভবিষ্যতের সকল সরকার যাতে শিক্ষা নেয়, কোনোদিন যাতে ফেসিবাদী আচরণ করার সাহস না পায়, সেইভাবে আমরা জুলাইকে ধারণ করবো। মাননীয় স্পিকার, আমরা মিডিয়ার ফ্রিডম নিয়ে কথা বলছি। মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন যে কিছু কিছু মিডিয়া এখনো আগের আচরণ করার জন্য তারা তাদের সিমটম প্রকাশ করা শুরু করেছে। একদিকে আমরা ফ্রিডম অফ স্পিচের কথা বলবো, আর একদিকে আমরা তথ্য প্রবাহকে এবং মিডিয়ার ফ্রিডমকে আমরা গলা চেপে ধরবো, সেটা হয় না। আমরা পাল্টা সেটার জবাব দিয়েই পাল্টা জবাব দিয়েই মিডিয়ার সেই সমস্ত আচরণকে আমরা জবাব দেব। কোনো মিডিয়াকে আমরা স্বৈরাচারী আচরণ করতে দেব না, কিন্তু সেটা ডিপেন্ড করবে আমাদের আচরণ। কারণ ফ্রিডম অফ স্পিচ এবং ফ্রিডম অফ প্রেস is always subject to some restriction imposed by the reasonable ground in the interest of the state, এবং সেই রিজনেবল রেস্ট্রিকশনগুলো বর্ণনা করবে মাননীয় আদালত। সেটা আছে আর্টিকেল 39, সেটা কিন্তু উন্মুক্ত নয়। যাই হোক, আমরা বর্ডার ইস্যু নিয়ে এখানে মাননীয় বিরোধী দলের নেতা কথা বলেছেন। বর্ডার ইস্যুতে এই প্রথমবার
এই আমরা 4-5 মাসের সরকারে আমরা সমস্ত জায়গায় একজনকে অবৈধভাবে পুশিন হতে দেই নাই, সেটা অন রেকর্ড। আমরা চেষ্টা করেছি আমাদের সার্বভৌমত্বকে আমরা যেন সর্বতোভাবে রক্ষা করার চেষ্টা করেছি। আমরা আমাদের জওয়ানরা বিজেপির সৈনিকরা পাল্টা গুলি করেছে আমাদের বর্ডারে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমরা বলেছি যে কোনো দেশের এমন কোনো আচরণ আমরা বরদাস্ত করব না যাতে আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, আমাদের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। আমরা সবাই এক, এখানে সরকারি দল বিরোধী দল বলতে কোনো কথা নেই। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকব। আমরা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যেভাবে ইস্পাত কঠিন জাতীয় ঐক্য আমরা গড়ে তুলেছি, সেই জাতীয় ঐক্য ন্যাশনাল ইস্যুতে সবসময় এক থাকবে বলে আমরা বিশ্বাস করি। আমরা যা কিছু তর্ক বিতর্ক করব সরকারি দল বিরোধী দল এই হাউসের মধ্যে করব, কিন্তু আমরা কোনো জাতীয় ইস্যুতে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্ন আমরা কখনোই ছাড় দেব না। আমরা ঐক্যবদ্ধ থাকবো যেভাবে আমরা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে ঐক্য গড়ে তুলেছি। এটাকে আমরা শক্তিতে পরিণত করব এই জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মানে স্পিকার, পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক কি হবে সেটা তো আমরা এখানে আলাপ আলোচনা করে সংসদে আমরা সংবিধান সংশোধন করে পররাষ্ট্রনীতি সংশোধন করে আমরা এখানে করতে পারি। সেটা তো সরকারের একক কোনো দায়িত্ব না। প্রতিবেশীকে কখনো পাল্টানো যায় না। কথায় আছে যে আপনি আপনার স্ত্রী পাল্টাতে পারবেন, কিন্তু প্রতিবেশী তো আপনি পাল্টাতে পারবেন না। সুতরাং না, এটা অন্যভাবে বললেন না। হ্যাঁ, সুতরাং প্রতিবেশীর সাথে কি সম্পর্ক হবে, বাইলেটারাল কি সম্পর্ক হবে, ট্রেড অ্যান্ড কমার্সের কি সম্পর্ক হবে, অবশ্যই সেটা অন দ্য বেসিস অফ দি মিউচুয়াল ডিগনিটি, রেসপেক্ট অ্যান্ড অন দ্য বেসিস অফ দি সোভারেইন ইকুয়ালিটি, সেটা আমরা আগেই ঘোষণা করেছি। আমরা তো আগেই বলেছি, আমাদের নেতা আগে বলেছেন।